হ্যালো, ওয়েলকাম টু বঙ্গ এডুকেশন। আমরা আগের দিন টাইমিনরকে 3 নম্বর পার্ট পর্যন্ত করেছিলাম। আজকে 4 নম্বর পার্টে দেখো কয়েকটা অঙ্ক আমি জাস্ট কনসেপ্টটা বোঝাবো তোমাদের। এই কনসেপ্টের উপরে বেস করে কিন্তু প্রচুর অঙ্ক আসে। এই কনসেপ্টটা একবার বুঝতে পারলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। প্রথম অঙ্কটা দেখো কি বলছে, রাম একটি কাজ 20 দিনে করে। আমি আগের দিন বলেছিলাম রাম একটা কাজ 20 দিনে করে, আর রহিম একটা কাজ কি বলছে, রহিম একটা কাজ করবে 25 দিন। তাহলে আমরা কি করব, এটা লিখে নেবো 20 দিন আর এটা 25 দিন, তাই তো। এটা আমাদের দিন রয়েছে, এটা আমাদের রয়েছে দিন। আমাদের টোটাল কাজটা বার করতে হবে কিভাবে, এলসিএম দিয়ে। এখানে আমাদের বেরোবে টোটাল ওয়ার্ক, বেরোবে। দেখো এই দুটোর এলসিএম যদি নাও 100, তাই তো। 100 আমাদের বেরোলো টোটাল ওয়ার্ক। তাহলে এফিসিয়েন্সিটা বেরোবে কিভাবে, এফিসিয়েন্সিটা বেরোবে এইটা 100 থেকে 20কে ভাগ করলে 5, 100 থেকে 25কে ভাগ করলে 4। তাহলে এই যে 5 আর 4 এই দুটো আমাদের কি এফিসিয়েন্সি আছে। এবার দেখো কি বলছে দুজনে একত্রে, মানে এই যে দুজন এই কাজটা শুরু করছে, ধরো এখান থেকে এতটা কাজ হচ্ছে 100, এখান থেকে এতটা কাজ, টোটালটা ধরো 100, টোটালটা 100। বললো দুজনে কাজটা শুরু করেছে, দুজনে মিলে কাজটা শুরু করেছে, কিন্তু কি বলছে 5 দিন পরে রহিম চলে যাচ্ছে। ধরো এই যে 5 দিন পর্যন্ত রাম আর রহিম করেছে, এই 5 দিন পর্যন্ত করার পর এই রহিম চলে গেল, তাহলে এই রাম তো থাকবে, রাম থাকবে। এবার আমরা দেখি যে এখান থেকে এতটা কাজের টোটাল কাজটা কত। এইটুক তো জানি 100 দিনের কাজ বা 100 টোটাল ইউনিট 100, কিন্তু এইটুক কাজের ইউনিটটা কত সেটা বার করি। 5 দিন পর্যন্ত যে রাম আর রহিম কাজটা করেছে, এই 5 দিন ওরা দুজনে মিলে কতটা কাজ করেছে আগে সেটা বার করা দরকার, বার করবো। দেখো দুজনের এফিসিয়েন্সি কত, 5 আর 4 9, করেছে কত 5 দিন। তাহলে টোটাল ওরা 45 ইউনিট ওয়ার্ক করে ফেলেছে। তাহলে আমি পেলাম এইটুক কাজের ভ্যালু কত 45। দেখো টোটাল কাজের ভ্যালু ছিল 100, করে ফেলেছে 45। তাহলে বাদ বাকি এইটুক কাজের ভ্যালু কত 55 কাজ। এবার দেখো এই 55 কাজটা কে করবে, রহিম তো চলে গেছে, এই রহিম তো চলে গেছে, রাম রয়েছে, তাহলে রাম করবে এই 55 কাজটা। তাহলে এই রাম যদি করে 55 কাজ, রামের এফিসিয়েন্সি দেখো কত, রামের এফিসিয়েন্সি 5 করে, তাহলে 5 সমান 11 দিন, 11 দিনে করবে। এবার বলেছে দেখো অবশিষ্ট কাজটা কত দিনে করতে পারবে, অবশিষ্ট কাজ 11 দিনে করতে পারবে। এই কোশ্চেনটা যদি বলতো যে টোটাল কাজটা কত দিনে করবে, তাহলে এই দেখো এই 55 কাজ অবশিষ্ট কাজ যেটা করেছে 11 দিনে, 11 দিনে। আর এই 45 কাজ এইটা ওরা দুজনে মিলে কতদিন করেছে 5 দিনে। তাহলে 11 আর প্লাস 5 16 দিন হবে টোটাল, 16 দিন টোটাল। বোঝা গেল? ভালো করে পড়ে নিও। পরের অঙ্কটা দেখি, 2 নম্বর অঙ্কটা। দেখো এগুলো কিন্তু সব কনসেপ্ট ওয়াইজ, কনসেপ্টগুলো বুঝতে পারলেই কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে। 2 নম্বর অঙ্কটা দেখো বলছে রাম একটা কাজ 15 দিনে করে, আর রহিম ওই কাজটাই করতে পারে 20 দিনে। এখানেও রাম আর রহিম আছে, এটা রাম আর এটা রহিম, ঠিক আছে। এবার দেখো এটা তো দিন, টোটাল কাজটা কত হবে এক্ষেত্রে, এই ক্ষেত্রে হবে 60, এটা টোটাল ওয়ার্ক। এফিসিয়েন্সি কত, 15 দিয়ে 60কে যদি কাটি 4, এটা করলে 3, তাহলে এফিসিয়েন্সি গুলো বেরোলো 4 আর 3। বলেছে তারা কাজটি একসাথে শুরু করে, কাজ শেষ হওয়ার 2 দিন আগে রহিম চলে যায়। তাহলে এখান থেকে ধরো টোটালটা কত 60 ইউনিট ওয়ার্ক, 60 ইউনিট। দুজনে কাজটা শুরু করেছিল, করে 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 যাচ্ছে, কাজটা শেষ হবে তার ঠিক 2 দিন আগে কে চলে গেল, এখানে রাম ছিল আর রহিম কাজটা করছিল, রাম আর রহিম। এবার বলেছে 2 দিন আগে রহিম চলে গেল, 2 দিন আগে রহিম চলে গেল। এবার দেখো এই অঙ্কটা কিভাবে করা যাবে, 2 দিন আগে রহিম চলে গেছে। আচ্ছা আমাকে একটা কথা বলো, 2 দিন যদি এই রহিম কাজটা করতো, 2 দিন যদি রহিম কাজটা করতো, তাহলে করানো যেত, ওকে জোর জবরদস্তি করানোই যেত। তাহলে দেখো এইভাবে কিভাবে করা যায়, 2 দিন যদি রহিমকে দিয়ে কাজটা করিয়ে দিই, কিভাবে করবো দেখো। আমি এই 2 দিনে রহিম কত কাজ করতো সেটা বার করলেই হয়ে যাবে। 2 দিন আগে চলে গেছে, তার মানে 2 দিনের কাজটা যদি পেয়ে যাই, তাহলে কিভাবে করা যায় দেখো। রহিমের এফিসিয়েন্সি কত, রহিমের এফিসিয়েন্সি হচ্ছে 3, ও 2 দিনে কাজ করতে দেখো এই যে 6, তার মানে ওই যে 6 ইউনিট বাকি থাকার আগেই চলে গেছে। এই 6 ইউনিটটা করেছিল রাম, তাই তো। এবার দেখো এতটা কাজ তো ওরা দুজনে করে এসেছিল, জাস্ট এইটুখানি কাজটা রাম করবে, রাম নিজে করবে, কিন্তু এই কাজটা রহিম করেনি। এই রহিমের এই 6 কাজটা কে করলো, রাম। আমি যদি বলি রহিমকে দিয়ে এই কাজটা করিয়ে দাও, আমি যদি বলি রহিমকে দিয়ে ওই কাজটা করিয়ে দাও, তাহলে টোটাল কত হবে,
60 তো ছিল, রহিম চলে গেছিল বলে এই 6 ইউনিটটা আর হয়নি। যদি না চলে যেত, আমি বললাম যদি না চলে যায় তাহলে 60 ইউনিট তো করছে ওরা, সাথে আর 6 ইউনিট করবে, টোটাল তাহলে কত? 66 ইউনিট। 66 ইউনিট কাজ আবার কারা করবে? ওই দুজনই করবে। ওকে তো আর যেতে দিলাম না, কি করলাম? এই 6 ইউনিটটা যোগ করে দিলাম, ওকে যেতে না দিয়ে 6 ইউনিটটা যোগ করে দিলাম। তাহলে এই কাজটা টোটালটা কে করবে? রাম আর রহিম দুজনে। তাহলে 66 কাজটা কাজ করবে রাম রহিম। তাহলে দুজনের এফিসিয়েন্সি কত? 4 আর 3 7। তাহলে এখানে হবে 9 পূর্ণ 7 নং 63, 9 পূর্ণ 3 7। বোঝা গেল অঙ্কটা? ভালো করে আরেকবার দেখে নিন অঙ্কটা। 3 নম্বরের অঙ্কটা দেখো কি বলছে। 3 নম্বরের অঙ্কটা বলছে এ কোনো কাজ 20 দিনে, দেখো বলছে এ কোনো কাজ 20 দিনে করে, বি কোনো কাজ 15 দিনে করে, আর সি কোনো কাজ 30 দিনে করে। এটা তো দিন, তাহলে টোটালও একটা বেরোবে কিভাবে? 15, 20 আর 30 এর এলসিএম কত? 60। এটা করলে 3, এটা করলে 4, আর এটা করলে 2। এইগুলো কি? এই যে এগুলো বেরোলো, এগুলো আমার এফিসিয়েন্সি। এবার টোটাল ওয়ার্কটা কত আছে? দেখো টোটাল ওয়ার্ক 60। এই 60টা সবাই করবে, তার মধ্যে কন্ডিশন আছে। কি বলছে? বলছে তারা একসাথে কাজটা শুরু করে, দুদিন পর বি চলে যায়। তাহলে একসাথে যদি শুরু করে, তিনজনে মিলে একসাথে করছে, তিনজনের এফিসিয়েন্সি কত? 3 + 4 + 2, 4 আর 3 7 8 9, 9 ইউনিট করে করেছে, 9 এফিসিয়েন্সি করে করেছে। কতদিন? দুদিন করেছে। তাহলে 18 ইউনিট কাজ করে ফেলেছিল ওরা সবাই মিলে। 60 এর মধ্যে 18 ইউনিট করে ফেলেছে, তাহলে বাদ বাকি 42 ইউনিট কাজ বাকি থাকতো। 42 ইউনিট কাজ বাকি থাকতো। এবার বলেছে দেখো দুদিন পর বি চলে যাচ্ছে, তাহলে এই 18 ইউনিট করার পরে এ ছিল, বি ছিল, আর সি ছিল। এই বি চলে গেছে, ঠিক আছে। বলছে কাজ শেষ হওয়ার 3 দিন আগে সি চলে যায়। আমি কি বললাম একটু আগে যে 3 দিন আগে, তাহলে ওই 3 দিন আগে যদি সি চলে যায় তাহলে 3 দিনের সি কাজটা করতো কতটুকু? তাহলে সি এর এফিসিয়েন্সি কত? দেখো 2। ও 3 দিনে কাজ করতো কত? 6 ইউনিট। আমি বললাম সি কে না যেতে দিও না, সি তো চলে যাবে, ও 6 ইউনিট কাজ করতো 3 দিন। আমি বললাম ভাই যেতে দিও না, একে যদি না যেতে দাও, 42 ইউনিট কাজটা করেছিল আর সাথে 6 ইউনিট কাজটাও করাবো ওকে দিয়ে, তাহলে টোটাল কত হবে? 48 ইউনিট কাজ। এই 48 ইউনিট কাজ বলো তো কে করবে? দেখো বি তো চলে গেছে, ছিল সি আর এ তো থাকবে সারাক্ষণ, কিন্তু সি বলেছে দুদিন আগে চলে যায়। আমি বললাম সি কে যেতে দিও না, যদি যেতে না দাও তাহলে এ আর সি দুজনে করবে। এ আর সির এফিসিয়েন্সি কত? 3 আর 2 5, তাহলে 48/5 করলে হবে 9 পূর্ণ 5 9 45, 3 এর 5। এই কাজটা কত? এই 42 ইউনিট, মানে লাস্টের টুকু। এবার বলেছে টোটাল কাজ শেষ হবে কত দিনে। দেখো টোটাল কাজটা চেয়েছে তোমার কাছে। ওরা একসাথে কতদিন শুরু করেছিল? দুদিন। দুদিন পরেই তো বি চলে যায়, তাহলে আমি দেখো এখানে কত দিনের কাজ বার করেছি? দুদিনের কাজ বার করেছি। আর এখানে কত দিনের বেরিয়েছে? প্লাস 9 পূর্ণ 3 এর 5, তাহলে টোটাল 11 পূর্ণ 3 এর 5 দিন। 11 পূর্ণ 3 এর 5 দিন। অঙ্কগুলো আরো একবার দেখো ভালো করে, পরীক্ষায় কিন্তু এইগুলো প্রচন্ড পরিমাণে আসে। একটু ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করে যে কোনো বই থেকে তুমি করতে পারো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে পরবর্তী কোনো আমরা ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশনটা তাড়াতাড়ি চলে যায়। আর করোনা ভাইরাসের মধ্যে সবাই একটু সচেতন থাকো, বাড়িতে থাকো, সুস্থ থাকো।